বাসায় বসে বসে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু বাইরে ঘোরাঘুরি করে আসি। বাইরে এত গরম, বাবারে বাবা, এর চেয়ে তো মনে হচ্ছিল বাসায় ভালো আছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম। বাবা, এত গরম বাহিরে যে মনে হচ্ছিল আমি বাসায় ভালো আছিলাম। অবশ্য বাইরে একটা কাজে গেছিলাম, আমার বোনের ফোনে একটু প্রবলেম দেখা গেছিলো, তো একটু ফোনটাকে ঠিক করে নিয়ে আসছিলাম আমি, আমার বোন আর আমার মেয়ে। রোজা রেখে বাইরে যাওয়াটা খুবই কষ্টকর। এটা হচ্ছে গতকালের ভিডিও, তো আমি কালকে রোজা ছিলাম গতকালকে। বাসায় আস্তে আস্তে একটু দুপুর হয়ে গেছিলো, তো ভাবলাম যে চিরা ভিজিয়ে দিই, যখন রোজা রেখেছি তো তাই। আর আমি ইফতারের টাইমে একটু চিরা খেতে পছন্দ করি, তাই ভাবলাম যে একটু চিরাই ভিজাই। এই যে চিরার সাথে একটু নারকেল খাবো, নারকেলও দিচ্ছিলাম সাথে। এরপরে যে দিচ্ছিলাম একটু চিনি, এরপরে যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আচ্ছা, আমার মতে কে কে এরকম চিরা পছন্দ করেন? রোজার টাইমে ইফতারের সময় আমার চিরা লাগবেই লাগবে, আমার চিরা অনেক পছন্দ। এখানে নিয়ে নিয়েছিলাম ইসবগুলি ভুষি, একটা ডিম নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে আজকে আমার ইফতার। আর এইগুলো হচ্ছে আমার বোনের ইফতার। আমি একটু আমার বোনের ইফতারগুলো দেখাচ্ছিলাম। এই যে আজান দিয়ে দিছিল, তো আমি তাড়াতাড়ি করে পানি খেয়ে নিচ্ছিলাম। আসলে ইফতার টাইমে আমি ভিডিও ওরকম মানে করতে পারিনি, তো ভাবলাম যে একটু করি হালকা পাতলা। এখানে খাচ্ছিলাম আর আমার বোন আমার সাথে একটু কথা বলতেছিল যে তুই কি খাচ্ছিলি, এগুলো কি দেখাচ্ছিস, মানে ওইটাও বলতেছিল আমাকে। তা আমি বলতেছিলাম কি সমস্যা, আমি খাচ্ছি তো কি প্রবলেম। তারপর হচ্ছে এই যে ডিম খাচ্ছিলাম। আমাদের ইফতারের টাইমে একটু হেলদি খাবার খাওয়াটাই বেটার আমি মনে করি। আর এখন তো রমজান মাস চলেই আসছে, আমাদেরকে তো আরও সতর্ক করে থাকতে হবে, কারণ আমাদেরকে সবসময় হেলদি খাবারই খাওয়া উচিত। ভাজা পোড়া থেকে আমাদের দূরে থাকাই উচিত, কিন্তু ভাজা পোড়া না খেলে কি ইফতার হয় বলেন? তারপরেও এই যে ভাজা পোড়া আমি খাবোই খাবো। এই যে এখানে আম্মু একটু চিকেন পরোটার মতো আনছিল বাইরে থেকে, তো এটা খাচ্ছিলাম। এই যে এখন একটু ইফতারের পর আমি একটু কফি নিয়ে বসছিলাম। আর কফি না খেলে তো আমার মাথা ব্যথা খুবই করবে। কফি বা চা যে কোনো একটা আমাকে খেতেই হবে এখানে। এরপর আমি এই দেখেন কফির সাথে আরেকটা জিনিস নিয়ে বসেছিলাম, এই যে বাটার বন। এটা না খেলে কি হয় বলেন? আমি তো মানে খাইতেই থাকি ইফতারের পর, মানে আমার চলতেই থাকে খাবার। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি অনেক ভালো খেতে পারি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।